সূরা আল বাকারা আয়াত নম্বর 222 থেকে 230-এর বাংলা অনুবাদ। চলেন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 222। এখানে বলা হয়েছে, লোকে আপনাকে রক্তস্রাব সম্পর্কে প্রশ্ন করবে। রক্তস্রাব, বলুন উহা অপবিত্র। তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করবে আর পাক না হওয়া পর্যন্ত সঙ্গম করবে না। তারা যখন পরিশুদ্ধ লাভ করবে তখন তাদের নিকট আল্লাহ নির্দেশিত পথে গমন করবে। আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 223। স্ত্রীগণ তোমাদের ক্ষেত্রস্বরূপ, ক্ষেত জমি, স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ। তোমাদের শস্যক্ষেত্র যেভাবে ইচ্ছে গমন করো, আর তার পূর্বেই তোমাদের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো। জানিও আল্লাহর সম্মুখীন হতে হচ্ছে, আর মুমিনের জন্যই শুভ সংবাদ। সূরা আল বাকারা আয়াত নম্বর 224। উত্তম কার্য আত্মসংযোগ ও মানুষের মাঝে শান্তি স্থাপন করা বলে বিরত থাকবে। এ পথের জন্য আল্লাহর কাছে শপথ করো না, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 225। এবং নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ধৈর্যশীল। সূরা আল বাকারা আয়াত নম্বর 226। যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করবে। অতঃপর যদি তারা মিলে যায় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসছে যে যদি কোনো স্ত্রীর সাথে তার বনিবনা না হয় তাহলে 4 মাস অপেক্ষা করবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, হয়তো তালাক দেবে অথবা বিবাহ করবে, সেই কথা চলে আসছে আর কি। এটা আমাদের জীবনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মাসিকের যে ব্যাপারটা আর কি, এটা নিয়ে পরে আলোচনা করি, আগে এটা বলি না, শেষ করি নয়। সূরা আল বাকারার আয়াত নম্বর 227। আর যদি তারা তালাক দেওয়ার সংকল্প করে তবে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 228। তালাকপ্রাপ্তা মহিলা 3 ঋতুকাল পর্যন্ত প্রতীক্ষায় থাকবে। তারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে যা আল্লাহ সৃষ্টি করেছেন তা গোপন রাখা হালাল নয়। যদি সংশোধন হতে চায় তবে তাদের স্বামীগণ পুনঃগ্রহণে বেশি হকদার। রমণীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন আছে তাদের উপর পুরুষের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা কিছু বেশি রয়েছে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই তালাক 2 বারই স্ত্রীকে হয় বিধি সঙ্গতভাবে রেখে দিবে বা উত্তম রূপে মুক্ত করে দিবে। আর তোমরা আমাদের স্ত্রীকে যা দিয়েছ তার মধ্য থেকে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, তবে স্বয়ং স্ত্রীর কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে কোনো অপরাধ নেই। এসব আল্লাহর পর সীমা, তোমরা উহা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালেম। সূরা আল বাকারা আয়াত নম্বর 230। এখানে বলা হয়েছে, অতঃপর সে যদি তাকে তালাক দেয় তবে অন্য স্বামীর সাথে পরিণয় না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। সে যদি তালাক দেয় আর উভয়
মনে করে যে তারা ঠিক রাখতে পারবে, তবে তাদের পুনর্মিলনে কোনো দোষ হবে না। এসব আল্লাহর সীমারেখা। জ্ঞানী লোকের জন্য তিনি এগুলো স্পষ্ট বর্ণনা করেন। বন্ধুরা, এখানে ওই যে মোতা বিয়ে বা হিল্লা বিয়ে, যাকে বলে হিল্লা বিয়ে বলা হয়, যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে অন্য কারোর সাথে বিবাহ দেবে, 3 মাস অপেক্ষা করবে, তারপরে আবার তার স্ত্রীকে ফিরিয়ে নেবে, এরকম বলা হয়েছে আর কি। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে, সেখানে আমি যাব না। তো আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে